নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ে অর্থাৎ এসএসসির বাংলার প্রথম পত্রের অনেকগুলো গদ্য আর কবিতা দেওয়া আছে, কিন্তু সবগুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। এসব গদ্য আর কবিতার মধ্যে কোনগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত সেটা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এইখানে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি বাংলা প্রথম পত্র। এটা 2027 সালের পরীক্ষা থেকে কার্যকর, অর্থাৎ যারা 2026 শিক্ষাবর্ষে দশম শ্রেণীতে পড়তেছো তোমাদের জন্য প্রযোজ্য, আবার এখন যারা নবম শ্রেণীতে পড়তেছো তাদের জন্য প্রযোজ্য। পরবর্তী সিলেবাস না আসা পর্যন্ত 2027 সালের এসএসসি ব্যাচ থেকে এটা কার্যকর চলতে থাকবে। ঠিক আছে, সো তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই সিলেবাস জানার জন্য। সো আমরা পরবর্তী পৃষ্ঠায় গিয়ে দেখি নেই যে কোন কোন গদ্য আর কবিতা আছে। প্রথমেই এখানে দেখতে পাচ্ছ যে গদ্য কোনটা কোনটা আছে সেই তালিকা এখানে দেয়া আছে। প্রথমেই রয়েছে প্রত্যুপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরপরে রয়েছে ফুলের বিবাহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এরপরে আছে শুভা রবীন্দ্রনাথ ঠাকুর, এরপরে আছে বই পড়া প্রমথ চৌধুরী, এরপরে আছে অভাগীর স্বর্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এরপরে আছে নিরীহ বাঙালি রোকেয়া সাখাওয়াত হোসেন, এরপরে আছে পল্লী সাহিত্য মোহাম্মদ শহীদুল্লাহ, এরপরে আছে আম আটির ভেপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এরপরে আছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ ওয়াজেদ আলী, এরপরে আছে নিম গাছ লিখেছেন বনফুল, এরপরে আছে উপেক্ষিত শক্তির উদ্বোধন লিখেছে কাজী নজরুল ইসলাম, এরপরে আছে প্রবাস বন্ধু সৈয়দ মুজতবা আলী, এরপরে আছে মমতাদি মানিক বন্দ্যোপাধ্যায়, এরপরে আছে একুশের গল্প জহির রায়হান, এরপরে আছে আমাদের নতুন গৌরব গাথা, এটা হচ্ছে সংকলিত জুলাই গণঅভ্যুত্থান নিয়ে লেখা। ঠিক আছে, সো এই 15টা গদ্য আছে। এবারে আমরা কবিতার তালিকা দেখে নেই। কবিতা, প্রথম কবিতা হচ্ছে বন্দনা লিখেছেন শাহ মোহাম্মদ সগির, দ্বিতীয় কবিতা কপোতক্ষ নদ মাইকেল মধুসূদন দত্ত, তৃতীয় কবিতা প্রাণ রবীন্দ্রনাথ ঠাকুর, চতুর্থ কবিতা অন্ধবধূ যতীন্দ্রমোহন বাগচি, এরপরে আছে ঝর্ণার গান সত্যেন্দ্রনাথ দত্ত, এরপরে আছে জীবন বিনিময় গোলাম মুস্তফা, এরপরে আছে ওমর ফারুক কাজী নজরুল ইসলাম, এরপরের কবিতা হচ্ছে বন্দনা শাহ মোহাম্মদ সগির, এরপরে আছে সেই দিন এই মাঠ জীবনানন্দ দাশ, এরপরে আছে যাব আমি তোমার দেশে জসিমউদ্দিন, এরপরে আছে আমার দেশ সুফিয়া কামাল, এরপরে আছে বৃষ্টি লিখেছেন ফররুখ আহমদ, এরপরে আছে আমি কোনো আগন্তুক নই আহসান হাবিব, এরপরে আছে রানার সুকান্ত ভট্টাচার্য, এরপরের কবিতা হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা লিখেছেন শামসুর রহমান, এরপরে আছে বোশেখ লিখেছেন আল মাহমুদ। সো এই 15টা কবিতা আছে। এরপরে তোমাদের সহপাঠে যেই উপন্যাস আছে 1971 সেটা পড়তে হবে, আর যেই নাটক আছে বহিপীর সেটাও কিন্তু পড়তে হবে। এখানে কোনো সিলেবাস নেই, দুইটা আছে, দুইটাই পড়তে হবে। সো তোমাদের বই পরিবর্তন করার আগে বা পরবর্তী সিলেবাস দেওয়ার আগে এই সিলেবাসটাই কার্যকর থাকবে। সো এখান থেকে তোমরা তোমাদের বইয়ে দাগিয়ে নিতে পারো অথবা কোথাও নোট করে নিতে পারো, যাতে সিলেবাস তোমাদের কাছ থেকে হারিয়ে না যায়। সো এই ছিল আমাদের এখনকার আয়োজন। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।